আজকে আমি বানাবো ডিম বাঁধাকপি একটা রান্না। তার জন্য এই যে মশলা নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো। বাঁধাকপিটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। 5টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে এই যে ফেটিয়ে নিয়েছি। এই ডিমগুলার মধ্যে এবারে যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। সেটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন আমি কত ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা মেশানো হয়ে গেছে। আমি এবার একটা পাত্র, আমি এইরকম একটা টিফিন কৌটো নিয়েছি, তাতে সাদা তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। দিয়ে ওই বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে মুখটা ঢাকা দিয়ে দিয়েছি। এইদিকে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি ওই টিফিন কৌটোটা বসিয়ে দেব। দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। দিয়ে ফুটবার জন্য এবারে এই যে ফুটতে শুরু করেছে। এইভাবেই কিন্তু এই যে হয়ে গেছে আমার। ঠান্ডা হতে দিয়েছিলাম। এই যে হয়ে গেছে, দেখুন কত সুন্দর বসে গেছে। এবারে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে প্রথমে ছুরির সাহায্যে ওই রকম করে একটু ধারে ধারে কেটে নিতে হবে। দিয়ে একটা প্লেটে ওইভাবে ধরে উল্টে নিয়ে দিলাম। উল্টে দিয়ে এই দেখুন, এবারে আমি একটা ছুরির সাহায্যে সে পনিরের টুকরোর মতন করে আর কি আমি সাইজ করে সুন্দর করে পুরোটাই কেটে নেব। সবগুলো সমান করে সাইজ করে কেটে নেব। দেখুন ছুরির সাহায্যে কেটে নিলাম প্রথমে। এই দেখুন এইরকম সাইজ করে একই মাছ সমান করে সবগুলো আমি টুকরো করে কেটে নেব। এই যে সব কাটা হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, এটা গরম হয়ে গেছে। এবারে সবগুলো একে একে ভেজে নেব। হালকা করেই ভেজে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। সব কটা তুলে নিচ্ছি। এবারে যতগুলো আছে সবগুলো আমি এইরকম করে ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এটা মিক্সিতে পেস্ট করে নেব। এই আবার একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো, সেটাও কিন্তু আমি কিছুক্ষণ কষে নেব। ভালো করে কষে নিচ্ছি। এই দেখুন কষা হয়ে গেছে। এবারে আমি সব মশলাগুলোর সাথে এই টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নিলাম ওই তেলের মধ্যেই। এবারে মিশ্রণ পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা, একবার এইভাবে আপনারা ডিম বাঁধাকপি রান্না করে দেখবেন। মাছ মাংসকে হার মানাবে এই রান্না। আপনি আর মাছ মাংস চাইবেন না যদি ঠিক এইভাবে রান্না করেন। এবারে একটুখানি জিরে গুঁড়ো দিলাম। লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ।
হলুদ পরিমাণ মতো, লবণ স্বাদ অনুসারে দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষে নিতে হবে। যেন এইদিকে ডিম তো সেদ্ধ হয়েই আছে, মশলাটা কাঁচা থাকলে হবে না, মশলাটা তেলের মধ্যে ভালো করে কষে নিতে হবে একটু সময় নিয়ে। দেখুন আমি কষেই যাচ্ছি, মশলাটা কষা হয়েই গেছে। এই দেখুন তেল ছেড়ে এসেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এইদিকে এই যে দেখুন সবগুলো কত সুন্দর করে হালকা করে ভেজে তুলে নিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ঝোলটা ফুটে উঠলে এবারে দিয়ে দেব। মশলাটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। মিনিট 5 পর ঢাকাটা খুললাম, খুলে দেখছি হয়ে গেছে। আমি গরম মশলা 1/2 চামচের মতন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু সাবধানে নাড়াচাড়া করবেন। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে বন্ধুরা।